সংগ্রাম চলবেই চলবে। যারা ঘুষ খাও তারা ঘুষ না খাও, পায়খানার থেকে বালতি সমানে খাও। ভারত আসলে কি চায় বাংলাদেশের কাছ থেকে? ভারতের সাথে বাংলাদেশের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। এরই মধ্যে হঠাৎ করে এত পরিবর্তন দেখাচ্ছে ভারত। এর কারণটা কি হতে পারে এবং কোন উদ্দেশ্যে ভারতখন দুমুখী আচরণ দেখাচ্ছে? ভারত কি কোনো একক মানুষকে খুশি করার জন্য এইরকম বাংলাদেশ বন্ধুপূর্ণ দেশ হওয়ার সত্ত্বেও ভারত এইরকম দুমুখী আচরণ দেখাচ্ছে বর্তমান পরিস্থিতিতে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় এবং নরেন্দ্র মোদী সরকার তাকে বর্তমানে আশ্রয় দিয়ে রেখেছে। তবে এর মধ্যে দেখা যাচ্ছে ভারত শেখ হাসিনাকে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার জন্য অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেমন মোদী সরকার ইউরোপীয় কয়েকটি দেশকে আবেদন জানিয়েছে উনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য, যা একাধিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে এবং এই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা আশ্রয় না দেওয়ার সম্মতি জানিয়েছে। তবে এই নিয়ে দুটানায় পড়ে গিয়েছে মোদী সরকার এবং এই বর্তমান পরিস্থিতি ভবিষ্যতে দেখা যাবে ভারত কিভাবে সমাধান করে। তবে একের অধিক রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ বলছে উনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য এবং ভারত উনাকে দেশে ফিরিয়ে দিতে বাধ্য হবে, কারণ ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। তবে ভবিষ্যতেই দেখা যাবে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারবে। এখন কিছু বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলা যাক। ভারত হঠাৎ করে বাংলাদেশের দিকে অমানবিক আচরণ করছে, যার শেষ প্রমাণ হলো বন্যায় ভারতের জন্য বাংলাদেশের একের অধিক অঞ্চল বর্তমানে তলিয়ে গিয়েছে এবং একটি ভয়াবহ পরিস্থিতি দাঁড় করিয়েছে, যা স্মরণকালে এমন পরিস্থিতি দেখেনি বাংলাদেশ এবং এইরকম পরিস্থিতি মোকাবেলাও করেনি বাংলাদেশ। বলা হচ্ছে এবারের বন্যায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতির মূল কারণ হলো ভারতের বাঁধ বাংলাদেশকে না জানিয়েই খুলে দেওয়ার জন্য এবং কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন যে এই পরিস্থিতি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। বর্তমান সরকারের উপদেষ্টা জানিয়েছেন যে বাংলাদেশের দিকে বাঁধ খুলে দেওয়ার আগে ভারত যদি বাংলাদেশকে সতর্ক করত তাহলে এইরকম ভয়াবহ পরিস্থিতি দেখা দিত না এবং এইরকম ক্ষয়ক্ষতিও হতো না, তা কিছুটা হলেও কম হতো। তবে ভারত সরকার জানিয়েছে তারা বাঁধ খুলে দেয়নি, এটি অটোমেটিক খুলে গেছে। এই দাবিটি জোর দিয়ে জানাচ্ছে ভারত সরকার। তবে আপনাদের কি মনে হয় ভারত সরকার যেই দাবি করছে তা কোনো যুক্তিসম্মত কথা নাকি কোনোটাই যুক্তির মধ্যে পড়ে না বললেই চলে? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত। ভারতের এমন দুমুখী আচরণের কথা নিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। এর মধ্যে আজকে কয়েকটি কথা বলা যাক এই ভিডিওটিতে। ভাসানী স্যারের ভারতকে নিয়ে একটি বিশেষ উক্তি যা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, তা হলো ভারত আমাদের শত্রু। এই কথাটি যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। এবং উনার আরেকটি ভারতকে নিয়ে বিশেষ কথা হলো আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরিয়ে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। এবং উনার আরেকটি বিশেষ কথা হলো ফারাক্কা বাঁধ 3.5 কোটি মানুষের জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই 3.5 কোটি মানুষকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কথা চিন্তা করা যায় না। এবং তিনি আরো বলেন, আমরা শহীদ হতে পারি, নির্মূল হয়ে যেতে পারি, কিন্তু বিদেশি কোনো শক্তির নিকট আত্মসমর্পণ করার অথবা অনুগত স্বীকার করা অথবা কোনো শক্তিকে সিকিমের মতো মেনে নেওয়া আমরা কিছুতেই বরদাস্ত করব না। এবং আমরা জানি যে আমাদের সাথে সারা জাহানের মালিক আল্লাহ আছেন। তিনি এই কিছু উক্তি ভারত সম্পর্কে অনেক আগেই দিয়ে রেখেছেন, যা বর্তমানে আমরা প্রমাণ পাচ্ছি বলা যায় এবং বর্তমান পরিস্থিতি হিসেবে বলা যায়। তবে আপনাদের কি মনে হয় ভারত এবং দুইমুখী আচরণ বাংলাদেশের সাথে কেন দেখাচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামত।